নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, লুট চলছে, লুট, দেদার লুট। রাজহাঁস, ছাগল, শাড়ি থেকে শুরু করে কম্পিউটার, হাসিনার সরকারি বাসভবন থেকে আর কি লুট করা হলো আসুন আজ দেখাবো এই ভিডিওতে। গত 2 মাস বাংলাদেশের রাজপথ ছাত্রদের দখলে, রাস্তায় রাস্তায় মিছিল, আন্দোলন, পদ্মাপাড়ের দেশ থেকে সমস্যারে ভেসে আসছিল ধনধান্যে পুষ্পে ভরা। তবে সোমবার দুপুরের পর থেকেই সেই ছবিটা বদলে যায় বাংলাদেশের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার পদত্যাগের অব্যাহত পরেই হাসিনার সরকারি বাসভবন শুরু হয় লুটতরাজ। রাজহাঁস থেকে শুরু করে ছাগল, লুটের তালিকায় কিছুই বাদ রাখেননি তাঁরা। হাসিনার দেশ ত্যাগের পর ঘন্টা খানেকও পার হয়নি, তার মধ্যেই আমরা দেখেছি একেবারে গণভবনে উল্লাস আন্দোলনকারীদের। বহু সাধারণ মানুষ গণভবনের ভিতরে ঢুকে পড়েন আর চলে অবিরাম লুটপাট। খাওয়া দাওয়া হয় এবং সেলফি ছড়াছড়ি, ভিডিও বানানো হয়, সেই ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে কারোর ঘাড়ে, কাঁধে, এমনকি পিঠে চাপিয়েও আন্দোলনকারীরা গণভবনের ভিতর থেকে নানা সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। সমাজ মাধ্যমে এমনই নানা ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে। গণভবনের ভিতরে গিয়ে সোজা হাসিনার বেডরুমে ঢুকে পড়েছিলেন কেউ কেউ। শুধু এখানেই শেষ নয়, হাসিনার বিছানা দখল করে সেখানে শুয়ে ছবি তুলতেও বাদ রাখেননি। স্নিকার্স পরে বিছানায় রাজার মতন শুয়ে পোজ দিতে দেখা যায় এক তরুণকে। আর অন্যদিকে রান্নাঘর, সেখানেও ঢুকে পড়ে। গণভবনের রান্নাঘরে ঢুকে পড়ে সেখানে খাওয়া দাওয়াও করেছেন অনেকে। গণভবনের ভিতর ঢুকে ধূমপান করেছেন কেউ কেউ। শুধু এখানেই নয়, শেষ, আলমারি থেকে অন্তর্বাস পর্যন্ত নিয়ে গিয়েছেন। টানা বৃষ্টির ফলে কোনো রাস্তায় জল জমে গিয়েছিল, সেই জল ভেঙে এগিয়ে গিয়েছেন অনেকে। কারোর কাঁধে ছিল কম্পিউটারের মনিটর, কারো মাথার উপর ছিল সিপিইউ। গণভবনের বাইরে সবুজ যে মাঠ, সেখানে আবার সোফা টেনে নিয়ে এসে বিশ্রাম করেছেন কয়েকজন। কেউ আবার সোফার উপর বসে নিশ্চিন্তে মোবাইল ঘেঁটেছেন। কেউ বা ছবি তুলেছেন নানা রকম অঙ্গভঙ্গি করে। হাতে মাথায় করে বৈদ্যুতিন যন্ত্র নিয়ে রাস্তা দিয়ে লাইন করে হাঁটতে দেখা গিয়েছে অনেককে। কেউ তো আবার ট্রলি ভর্তি করে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে ফিরেছেন। রাস্তার মাঝে ছিল লাল রঙের একটি সোফা, একজনই বসতে পারবেন সেই সোফাতে, অর্থাৎ সিঙ্গেল সিটার। সেই সোফার উপর বসে ছবি তোলার সুযোগ ছাড়েননি প্রায় কেউই। চেয়ার থেকে শুরু করে কাঠের আসবাব, এত জিনিসের ভার বহন করা একজনের পক্ষে কষ্টসাধ্য ছিল বটেই, তবে একজন না, তখন 2-3 জন মিলে হাত লাগিয়ে গণভবন থেকে সেই আসবাবগুলি ধরাধরি করে নিয়ে গেছেন। মানে লুট, একেবারে দেদার লুট। গণভবনের বাইরে আবার দেখা গেছে মহিলাদেরও। সেখানে হাসিনার আলমারি থেকে পছন্দ করে এক তরুণী তুলে নিয়েছেন তাঁতের একটি শাড়ি। হ্যাঙ্গার সমেত শাড়িটি নিয়ে পোজও দিতে দেখা গিয়েছে তাঁকে। গণভবনের ভিতর থেকে একটি রাজহাঁসও পাকড়াও করেছেন এক তরুণ। ছাগল হলেই বা কি, গণভবনের ছাগল তো, তাই কোলে সেই ছাগলটি তুলে জয়ের ভঙ্গিতে হাত তুলে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে আরও একজন ব্যক্তিকে। গণভবনের ভিতরে যে রাখা ছিল একটা প্লে স্টেশন, সেখানেও কিন্তু গেম প্রেমী এক তরুণের নজরে সেটা পড়ে, আর কাঁধে বাক্স সমেত সেই প্লে স্টেশনটি তুলে গণভবন থেকে একেবারে বেরিয়ে যান, অর্থাৎ সেটাও লুট করে নেয়। কারোর হাতে আবার গল্পের বই, কেউ আবার দেওয়ালে টাঙানো যে অয়েল পেন্টিংয়ের ছবি ছিল, সেই অয়েল পেন্টিংয়ের ছবিও নিয়ে নিয়েছে গণভবনের অন্দরমহল থেকে। তবে খাওয়া দাওয়াও কিন্তু এই নয় যে বাদ গেছে। ভোজন পর্ব সারবেন বলে গণভবনের রান্নাঘর থেকে 2টি থালাও নিয়ে গিয়েছেন এক তরুণ। অগস্ট মাসের প্রথম সোমবার এমনটাই ছবি ধরা পড়ল বাংলাদেশ থেকে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও অশান্ত, সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। আর এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রাহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। 15.5 বছরের শাসনের অবসান ঘটালেন তিনি, আর তারপরেই এভাবে চলল লুটপাট সরকারি বাসভবন থেকে।